প্রথমেই আপনার সবরে ওয়েলকাম জানাইলাম দেশে বিদেশে যারা সোশ্যাল মিডিয়ার সব জায়গায় দেখরা হজ কনফারেন্স আসলে দিস ইজ দ্য থার্ড টাইম ইন চ্যানেল এস বি ডান দিস ইজ দ্য থার্ড ইয়ার মেইন উদ্দেশ্য হয়েছে হজ কনফারেন্স করার আমরা কমিউনিটির জন্য যারা ইমাম যারা আছেন মেজরিটি আনপ্রেসিডেন্টেড তারা আসলে কেউ মক্কাত ফুরছেন কেউ মদিনাত ফুরছেন কেউ আলহাজারও ফুরছেন মেজরিটি আমরা আসলে এত জ্ঞান আমরা হয়তো তারারে যতটুকু মানার আসিল ততটুকু মানি না যতটুকু শ্রদ্ধা করার আসিল ততটুকু শ্রদ্ধা করি না এটা হয়তো আমরার ব্যর্থতা বাট আমরা সমাজও বা আমরা কমিউনিটি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমরার উপরে যে আমরা ইসলামের আলো দেখানির পৃথিবীর আলো এবং আখেরাতের আলো দেখানির মতো এইরকম জ্ঞানী গুণী মানুষগুলো আমরার মাঝে আসুন আল্লাহ তারা সব কষ্টরে কবুল কর্তা এবং আজকে যে তারা আইসুন আপনারা হজ তো আসলে আমরা সবই জানি আমরা একটা যে ইবাদত আমরা ফরজ ইবাদত কিন্তু আমরা আসলে পয়সারও অভাব নাই এবং মেজরিটির আপনার শারীরিক সক্ষমতা আছে এটা তো আমরা যাইতাম হজ করতাম কিন্তু সঠিকভাবে যদি আমরা হজ আদায় করতাম না পারি সেটা আমরা কত জোরে জানি যে সঠিক হজ কিভাবে পালন করতে হয় টাকা থাকলে হয়তো প্লেনের টিকিট কাটা যায় ভিসা নেওয়া যায় কিন্তু আসলে যদি সঠিকভাবে হজ করা যায় না আর হজ কবুল হয় না তাইলে এই কষ্ট আর পয়সা ব্যয় করা কেউ দেশও যাওয়া কেউ বিলাত থেকে যাওয়া কেউ অত কষ্ট করি থাউজেন্ডস অফ পাউন্ড করে যাওয়া সো এর লাগে আমরা একটা ছোট্ট আয়োজন আপনার লাগে এরা সব কিন্তু আনপেইড গেস্ট হিসাবে আইসেন নো ওয়ান গট পেইড তারা আপনার সামনে যারা গেছেন না যারা দেশে বিদেশে দেখরা হজও যাওয়ার লাগে আপনারা একটু প্রিপারেশন নেবার লাগে এরা আমরা কষ্ট করিয়া স্টুডিও তা নিয়ে আজকের এই কনফারেন্সে আসলে যারা এই উপস্থিতি যারা আছেন তারা আসলে আমরা বুঝুক একটু আগে আমি হয়েছি দেশে বিদেশেই তারা সম্মানিত কমিউনিটির তারা সবসময় আগে কেউ হজ লইয়া যাইতাম মানুষের কিন্তু সেই সুযোগ নাই আর এখন সবল লাগে কিছু হয়তো দেশ থেকে যায় কিতা করবা এটা আমরা নসিবও যে আগে আমরা আরও সহজভাবে হজ পালন করতাম পারতাম আমরা লগে লগে থাকতা দোয়া শিখাইয়া দিতাস মিনাত লইয়া যাইতা আরাফাত লইয়া যেত তারাও আমরা লগে ঘুমাইতা আমরা সেই অভিজ্ঞতা হয়েছে কিন্তু এটা নাই বিগত 5 বছর থেকে সো এর লাগে আপনারা একটু বেশি করি শিখিয়া যাইবা প্রিপেয়ার্ড করিয়া যাইবা কারণ সবচেয়ে দুঃখজনক হইব যদি এত কষ্ট করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজ কবুল করেন না বিগত বছরের হিসাব অনুযায়ী 1.7 মিলিয়ন মুসলমানরা আমরা হজ করছি এবং তার মাঝে প্রায় অর্ধেকই হইলাম মহিলারা এটা আমার হিসাব না এটা যেবার হজ মিনিস্ট্রির হিসাব থেকে 1.7 মিলিয়ন প্রায় 2 মিলিয়ন মানুষে হজ করা যায় আমার কথা হয়েছে যে আপনারা হজও যাইতা আপনার এটা ইমানই দায়িত্ব পয়সা যদি থাকে আপনারা যদি শরীর বালা থাকে কিন্তু প্লিজ দয়া করে আপনারা এখনও সময় আছে বই পুস্তক আছে তাহলে এমনি বা ইমামরে জিখাইবা বাট এত কষ্ট করে গিয়া যদি হজ আপনার কবুল না হয় তাহলে তো এত বড় দুঃখজনক মনে আর পৃথিবীতে কিচ্ছু হইতো না কিন্তু আমরা কেউ জানি না আমরা কেউ কবুল করার মালিকও নাই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আপনার সবর হজরে কবুল করতেন আমরা সবর কষ্টরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন বর্তমান বিশ্বের রাজনীতি যেটা সৌদি আরব আর ইরানের যুদ্ধ লিপ্ত আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আমরা 2 হারাম শরীফরে এবং মসজিদের নবীও দুটোও হারাম শরীফের ভিতরে পড়ছে যে ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করতা তার মার্সি দেয়া অ্যাট দ্য সেম টাইম আমরা দোয়া করতাম যে আমরা মুসলমানে যাতে মায়ের করি না করতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নবী আসলে না আসলা সুন্নি না আসলা শিয়া তাই নজর মুসলমান আসলা সো আমরা ওরকম থাকতাম আমরা কেউ ভ্যালু করতাম না যে খেয়ে কিতা আমরা মুসলমানও লাগে দোয়া করতাম আর যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সব এই দুনিয়া বালা রাখো না আমরা দুনিয়া থেকে যাতে এই বাজে ঝগড়াঝাটি আর মারামারি থেকে লিপ্ত থাকি না মানুষ যাতে আমরা মারি না আর এইবারের মানুষরা যাতে শান্তিভাবে হজ পালন করতে পারেন ওটা আপনারা সবাই দোয়া করবা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই তৌফিক দিতা আমার লাগি দোয়া করবা ভুল হইলে আমার ক্ষমা করে দিবা আসসালামু আলাইকুম